বটগাছের নিচে কালো সাধনা, গ্রামের শেষ সীমানা। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম শিবনগর। গ্রামটার শেষ প্রান্তে, যেখানে কাঁচা রাস্তা শেষ হয়ে গিয়ে মিশেছে জঙ্গলে, সেখানেই দাঁড়িয়ে আছে এক অতিকায় বটগাছ। এই গাছ এত পুরনো যে কেউ জানে না কবে থেকে আছে। গাছের ঝুড়ি মাটিতে ছুঁয়ে আছে, আর গোড়াটা কালো দাগে ভরা, যেন আগুনে পুড়েছে। গ্রামের কেউ সূর্য ডোবার পর ওই পথে যায় না, কারণ একটাই, এই বটগাছের নিচে কালো সাধনা হয়। প্রায় ২৫ বছর আগে এই বটগাছের নিচেই থাকত এক তান্ত্রিক, ভৈরবনাথ। লোকটা মানুষের চোখে চোখ রেখে কথা বলতো না, সবসময় কপালে লাল তিলক, গলায় হাড়ের মালা, হাতে তাবিজ। রাতে গ্রামের মানুষ দেখত বটগাছের নিচে আগুন জ্বলছে, অদ্ভুত মন্ত্রের আওয়াজ, মাঝে মধ্যে মানুষের কান্না। শোনা যেত ভৈরব শ্মশান ঘাট থেকে মরা মানুষের আত্মা ডেকে আনত। তার সাধনার শেষ ধাপ ছিল নিজের শরীর ছেড়ে অশরীরী শক্তি হওয়া। কিন্তু এক অমাবস্যার রাতে সব শেষ হয়ে যায়। সেই রাতে গ্রামের লোক দূর থেকে দেখে বটগাছ কাঁপছে, বাতাস থেমে গেছে, আকাশ লাল হয়ে আছে। হঠাৎ এক বিকট চিৎকার, আমাকে ছাড়! তারপর আগুন। পরদিন সকালে ভৈরবনাথ আর নেই, শুধু পড়েছিল তার রক্তমাখা তাবিজ। লোকজন বলল কালো জাদু তাকে গ্রাস করেছে। এই গ্রামেরই এক যুবক, রাহুল, বয়স ২২, বাবার মৃত্যু হয়েছে, মা অসুস্থ, সংসারে অভাব। রাহুল বিশ্বাস করত শক্তি না থাকলে মানুষ কিছুই না। এক রাতে কাজ থেকে ফেরার সময় সে বটগাছের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল, রাহুল! সে থমকে দাঁড়াল। চারদিকে কেউ নেই। আবার কণ্ঠ, তুই কি শক্তি চাস? বটগাছের গোড়া থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরোতে লাগল। ধীরে ধীরে একটা মানুষের অবয়ব, চুল এলোমেলো, চোখ আগুনের মতো জ্বলছে। আমি ভৈরবনাথ, তুই আমাকে মুক্ত করলে আমি তোকে কালো জাদু শিখাবো। রাহুল ভয়ে কাঁপছিল, তবুও বলল, আমি শিখতে চাই। ভৈরব হেসে বলল, তাহলে তোকে শ্মশান ঘাটে যেতে হবে। ৩টে কাজ: নতুন কবর থেকে মাটি, জ্বলন্ত চিতার ছাই, মৃতদেহের কানের কাছে পড়া মন্ত্র, আর শেষ কথা, ভয় পেলে মরবি। অমাবস্যা, শ্মশান ঘাটে কুয়াশা, শিয়ালের ডাক, কুকুরের কান্না। রাহুল কবর খুঁড়তে শুরু করল। হঠাৎ মাটি কেঁপে উঠল, একটা হাত বেরিয়ে এলো। মরা মানুষ উঠে বসে বলল, তুই আমাদের ডাকছিস কেন? চারপাশে ছায়া, হাসি, কান্না। রাহুল কাঁপতে কাঁপতে মন্ত্র পড়ল, সব থেমে গেল। বটগাছের নিচে আগুন জ্বালানো হলো। ভৈরব আত্মা শক্তিশালী রূপ নিল, আজ তোকে আমি নিজের শরীর বানাবো। হঠাৎ দূর থেকে ভেসে এলো আজানের ধ্বনি। ভৈরব চিৎকার, এই শব্দ বন্ধ কর! মাটি ফেটে আলো বের হলো, বটগাছ কেঁপে উঠল। ভৈরব আগুনে পুড়ে চিৎকার করতে করতে মিলিয়ে গেল। রাহুল বেঁচে ফিরেছিল, কিন্তু সে আর আগের মতো ছিল না। রাতে সে কথা বলে কার সঙ্গে কেউ জানে না। তার চোখ এখনো অন্ধকার। আজও বটগাছের নিচে মাঝরাতে শোনা যায়, শিষ্য ফিরে আয়। কালো জাদু শক্তি দেয়, কিন্তু বিনিময়ে আত্মা চায়।